আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকে আর রান্নার কথা বলবো না, কি কি রান্না করতেছি। রান্নাটা শুধু দেখেন আর একটু দুঃখের কথা বলি আপনাদেরকে। প্রবাসীদের দুঃখ কেউ বুঝে না। প্রবাসীরা মন যে আছে এটাও কেউ বুঝে না। আজকে এতটা বছর ধরে প্রবাসে থাকি, সব আপনজনদের কথা ভাবতে ভাবতে কখনো নিজের কথা ভাবা হয় নাই, নিজের জন্য কিছু করাও হয় নাই। এখন আর প্রবাস ভালো লাগে না, প্রবাস এখন ক্লান্ত লাগে। অথচ নিজের জন্য কিছুই নাই, তবুও ভালো লাগে না। যেমন নিজের জন্য কিছু নাই, তেমন আজকাল নিজের কেউ নাইও। সবাই আছে আপন, সব আপন মানুষ আছে যাদের জন্য যা যা করছি সবাই আছে, তবে আমার জন্য কেউ নাই। হ্যাঁ, বিদেশে আইয়া শুধু বাড়ির মানুষের কাছে একটাই চাওয়া ছিল, একটু যোগাযোগ, একটু কথা হওয়া, একটু খোঁজ নেওয়া। এতটুকুতেই তারা হাঁপিয়ে গেছে। একটানা 5 বছর ইনকাম কইরা তাদের হাতে দিছি, তারা খাইতে খুব মজা লাগছে। আর এখন যখন আমার আর বিদেশ ভালো লাগে না, একা থাকতে ভালো লাগে না, একটু ফ্যামিলিরে চাই, তখন ফ্যামিলির আর আমার সাথে কথা বলতে ভালো লাগে না। তো মনে মনে ধইরা নিলাম, আসলে প্রবাসীদের দুঃখ কেউ বুঝে না। প্রবাসীদের টাকাই শুধু মজা, প্রবাসীরা আসলে কোনো মজাই না। এই জিনিসটা এখন উপলব্ধি করলাম। আমার মতো যারা যারা প্রবাসে আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে প্রবাসীদের দুঃখ কেউ বুঝে না। তো আপনারাই একটু পাশে থাকেন, যেহেতু কেউ নাই আপন, আপনারাই সবচেয়ে বড় আপন, বুঝতে পারছেন। আপনারা একটু পাশে থাকেন, সাহায্য করেন, সহযোগিতা করেন। এতটুকুতেই ভালো থাকবো, কি আর করবো। যেহেতু কোনো আত্মীয় স্বজন নাই, সবাই আছে, কেউ নাই। সবাইটা প্রতিদিন চিৎকার চেঁচামেচি হইরা বলি যে একটু খোঁজ নিও আমার, একটু খবর নিও, আমাকে একটা কল দিও। তাদের যে কত অজুহাত, আল্লাহ! তাদের অনেক ডিপ্রেশন, তাদের অনেক সমস্যা। পরে বুঝলাম যে আসলে সবই কি আমার জন্য শুধু, মানে আমার সাথে যদি কথা না বলে তাইলে আর কোনো ডিপ্রেশন নাই। আমার সাথে যদি কথা না হয় তাইলে তাদের অভাবও আর থাকবে না, সব সমস্যারই সমাধান হবে। আর আমার সাথে কথা হইলেই সব সমস্যা বাড়বে। তো এটা মনের মাঝে নিয়ে আর কি করব। তো আপন হইরা নিলাম এখন একটা ফেসবুক, একটা ইউটিউব। ভাবলাম সবার সাথে কথা বলবো। এখন দেখি ফ্যামিলির মতো সবাই, আমার সাথে কেউ কথা বলতে চায় না। এই যে ভিডিও সারি, কেউ লাইকও দেয় না, কমেন্টও করে না, কেমন আছে এটাও জিগায় না। আসলে আমারে কেউই ভালোবাসে না, আমি বুঝতে পারলাম। যেমন ফ্যামিলি ভালোবাসে না, আপনারাও ভালোবাসেন না। কেন গো? আমাকে একটু ভালোবাসলে কি হয়? একটু ভালোবাসা যায় না আমাকে? আমি কি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না গো? তোমরা ভিডিওটা দেখো না, দেখো যদি কিছু বলো না, কেন চলে যাও? আমার রান্না বাড়া কি আপনাদের ভালো লাগে না? এত কষ্ট করি রান্না করি, আমার কফিলের বউরে চুরি কইরা কইরা করি, ভিডিও করি আপনাদের জন্য, আপনারা দেখবেন। কিন্তু আপনারা কিছু বলেন না, আপনারাও আমার ফ্যামিলির মতো। জানেন, আমার ফ্যামিলির কেউ আমার খোঁজ খবর নেয় না। তাদেরকে বলেও নিতে পারি না যে আমাকে একটা কল দিও, আমার একটা খোঁজ নিও। আমার একা একা ভালো লাগে না, এই কথাটা আমি ওদেরকে যতবার বলি ততবার ওরা হচ্ছে 1000 সমস্যা দেখায়। ওদের নাকি অনেক প্রবলেম, অনেক ঋণ, অনেক ডিপ্রেশন, বুঝতে পারছেন। তো ওরা হচ্ছে আমার কোনো খোঁজ খবর নেয় না। তো আপনাদেরও কি অনেক ডিপ্রেশন, অনেক ঋণ, অনেক কিছু? আমার লাইক কমেন্ট করলে এত কষ্ট করে ভিডিও বানাই গো, আপনারা একটু হেল্প করেন, বুঝছেন। আপনারা যদি কথা বলেন, আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা যদি পাশে থাকেন, তাইলে আমার একাকিত্বটা একটু দূর হবে, বুঝছেন। তো আশা করি আপনারা পাশে থাকবেন, একটু ভালোবাসা দিবেন, একটু ভালোবাসা দেখাইবেন। আর আমি এই যে মজার মজার প্রত্যেক দিন রান্না করি, এগুলা হচ্ছে আপনারা দেখবেন। ওকে, যদি দেখেন তাইলে আমার কষ্ট করে এই যে চুরি হইরা হইরা ভিডিও বানাই, জানেন মোবাইলটারে চুরি হইরা হইরা রাখতে হয়। যদি বেটি দেখে ভিডিও বানাই তাইলে মোবাইল টোবাইল নিয়ে যাবে। তো বুবা নাই একটু ভালো দেখার জন্য, কিন্তু আপনারা একটুও সাপোর্ট করেন না,
প্লিজ দয়া করে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, সবাই আমার ভিডিওটা দেখবেন, হ্যাঁ লাইক কমেন্ট করবেন, এইটাই আপনাদের কাছে চাওয়া আমার, বুঝতে পারছেন? ভালো থাকেন। কালকে আরেকটা ভিডিও ছাড়বো, সেইটাও দেখেন, বুঝছেন? প্রত্যেক দিন ভিডিও ছাড়লে আপনারা দেখেন, আমাকে উৎসাহ দিয়েন, বুঝতে পারছেন? মাই ডার্লিং হল একটু হেল্প কইরেন, কিন্তু বুইলা যাইয়েন না আমারে, বুইলা গেলে আমি আবার একলা হইয়া যাবো। একা একা কি ভালো লাগে বলেন? একা একা আমার একদম ভালো লাগে না। আপনার